বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বাচ্চাদের নেক ডিজাইন বানাবো, সেই জন্য 2 কালার সুতা নিয়েছি, একটি লাল আর একটি সাদা কালারের সুতা। প্রথমে সাদা কালারের সুতা দিয়ে কাজ করব। আর কাটা নিয়েছি 0.5 mm। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে আমি প্রথমে পেঁচিয়ে নিলাম, তারপরে নট করে নিলাম। 4টি চেন করব। 4টি চেন করার পরে আমি প্রথম যে চেনটি করেছিলাম সেই চেনের মধ্যে আমি একটি স্লিপ নট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে আবার 3টি চেন করব। 3টি চেন করে এই একটি লুপ হলো, এই লুপের মধ্যে আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব। চেন সহ আমি 2টি ডাবল ক্রোশেট করছি। আবার 4টি চেন করে এখানে যে লুপ আছে এই লুপের মধ্যে আমি স্লিপ নট করে নেব। তারপরে আবার 3টি চেন করব। 3টি চেন করার পরে এখানে যে একটি লুপ তৈরি হলো, এই লুপের মধ্যে এইভাবে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিলাম 3টি চেন সহ। আবার 4টি চেন করব। 4টি চেন করার পর আবার এখানে আমি এই লুপটির মধ্যে আমি একটি স্লিপ স্টিচ করে নিলাম। আবার 3টি চেন করার পরে এভাবে আমি আবার 2টি ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে আমি এই রাউন্ডটি করে নিব। তো আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি এখানে 4টি চেন করব। 4টি চেন করে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। দেওয়ার পরে 3টি চেন করব। এই লুপের মধ্যে আমি 5টি ডাবল ক্রোশেট করব চেন সহ। 3, 4, 5। এখানে চেন সহ আমি 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে কাজ করব। একটি চেন করলাম, এখান থেকে এখানে 1, 2, 3, 4। 4টি চেন করলাম, আবার একটি চেন, আবার এখানে 1, 2, 3, 4। 4টি করে চেন করব, আর 4টি করে ডাবল ক্রোশেট আর একটি করে চেন। এইভাবে আমি এই রাউন্ডটি করে নিব। এখানে যে আমি ঘর তৈরি করেছিলাম সেই ঘরের মধ্যে আমি কাজ করছি। 1, 2, 3, 4। এইভাবে আমি এই রাউন্ডটি করব। এখানে আমি বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করেছি, আর বাকিগুলো 4টি ডাবল ক্রোশেট আর মাঝে একটি করে চেন দিয়েছি। এভাবে আমি এই রাউন্ডটি করব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিয়েছি। এখন এই যে লাস্টের এভাবে এখানে যেমন আমি 5টি ডাবল ক্রোশেট করেছি, এখানেও আমি 5টি ডাবল ক্রোশেট করব এই লুপের মধ্যে। 1,
2 3 4 5 5 ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 3টি চেন করব, 1 2 3 3টি চেন করে 5টি ডাবল ক্রোশেটের উপর 5টি ডাবল ক্রোশেট করব। এটা আমি বাটন প্যাডের জন্য। ফার্স্ট ডাবল ক্রোশেট করলাম। এখন আমি এইখানে যে একটি চেন করেছিলাম, চেনের মধ্যে আর একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর আমি এখানে 1 2 3 4 4টি চেন করার পরে আবার এখানে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার এখান থেকে আমি সরাসরি এখানে চলে আসব। এখানে এসে একটি ডাবল ক্রোশেট, তারপরে 1 2 3 4 4টি ডাবল ক্রোশেট করে আবার একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি করছি। তারপর আবার এখানে চলে আসব, এসে একটি ডাবল ক্রোশেট, তারপরে 4টি চেন, আবার একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি করব। চারটি চেন আর ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি করে নিব। কত সুন্দর গোল হয়েছে, অনেক সুন্দর লাগছে এটা। এখন পরের রাউন্ড করছি। পরের রাউন্ডের জন্য আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে এই ঘরে চলে আসব। এই ঘরে এসে ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5 6 7 8 9 9টি ডাবল ক্রোশেট করে নিলাম। 9টি ডাবল ক্রোশেট করার পরে আমি এখানে এই ঘরের মধ্যে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। তারপর আবার আমি এখানে ডাবল ক্রোশেট করছি। 9টি ডাবল ক্রোশেট করব এখানে। 2 3 4 5 6 7 8 9 9টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এই ঘরে এসে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। তারপর আবার এই ঘর থেকে কাজ করব। এইভাবে এই রাউন্ডটি আমি করে নিব। আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি এখানে বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি এখানে একটি চেন দিয়ে এখানে এভাবে আমি জয়েন করে নিলাম। করার পরে এখানে আমি 1 2 3 4 5 6 7 7টি চেন করে নিয়ে এইখানে আমি জয়েন করে দেব। আবার এখানে 1 2 3 4 5 5টি চেন করে এখানে জয়েন করব। তারপর আবার 7টি চেন করব, 1 2 3 4 5 6 7 7টি চেন করে আবার এখানে ঘরের মধ্যে আমি জয়েন করে দেব। পিছন পাশে এভাবে আমি কাজগুলো করে নিব। এই ডাবল ক্রোশেটের এইখানে আমি 5টি চেন করছি, 1
2 3 4 5 5টি চেন করছি। আর এখানে আমি 60টি চেন করছি। 1 2 3 4 5 6 7 7টি চেন করছিলাম। এখন আমি এখানে আটকে দিলাম। এভাবে আমি এই রাউন্ডটি করব। ডাবল ক্রোশেটের এখানে 60টি চেন আর এইখানে এই ঘরে 5টি চেন। আমি 60টি ঘরের মধ্যেই কাজ করব, সেজন্য আমি এখানে 60টি চেন দিয়েছি। এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি পরের রাউন্ডটি করব, সেজন্য বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি এখানেই একটি সিঙ্গেল ক্রোশেট দিব। দেওয়ার পরে এখানে আমি এভাবে কাজ করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবারে আমি 11টি ডাবল ক্রোশেট দিলাম। তারপর এইখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব। তারপর এই ঘরে আবার আমি 11টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই ডাবল ক্রোশেটের নিচে যেই চেনটা করেছি সেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব। আর এখানে তারপরের যে ঘরটি আছে এটা 60টি চেনের ঘর। এই ঘরে আমি ডাবল ক্রোশেটগুলো করব, তাহলে আমার যেমন একটি লুপ আসবে, এরকম ডিজাইনটি এমন হবে। দেখেন আপুরা ডিজাইনটি কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।